হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়ার প্রেজেন্ট লাইফস্টাইল 24-এ। জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। দিন দুই বাদেই বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রিয় ভাষার প্রতি ভালোবাসায় বাঙালিরা এদিন যেমন প্রভাত ফেরিতে অংশ নেয়, তেমনি গায়ে জড়ানো থাকে সাদা কালো কিংবা লাল সবুজের পোশাক। দর্শক, শপিং প্লেস ঘুরে দেখব কেমন চলছে 21শে ফেব্রুয়ারিতে এ বছরের বিকিনির গল্প। ভাষা আন্দোলনের সংগ্রাম আর বাংলা বর্ণমালার ছটা গোটা পোশাক জুড়ে 21-এর চেতনাকে সামনে রেখে বরাবরের মতোই বাহারি পোশাকের আয়োজন করে থাকে দেশীয় ফ্যাশন হাউসগুলো। রাজধানীর আজিজ সুপারমার্কেটে গিয়ে দেখা গেল সাদা কালো আর লাল পোশাকে প্রাধান্য পেয়েছে মূলত এই রঙগুলোই। পাঞ্জাবি ফতুয়া টি শার্টের বেশি চাহিদা পুরুষ ক্রেতাদের কাছে, আর নারীদের জন্য কালেকশনে আছে শাড়ি এবং সালোয়ার কামিজ। বাংলা ভাষা সম্বলিত একটা পাঞ্জাবি ক্রয় করেছি এবং 21শে ফেব্রুয়ারিতে সেটাই পরিধান করব। সেখানে কিছু বাংলা অক্ষর সিম্বলের প্রতীক থাকবে, এটা ইন্ডিকেট করবে আমাদের মাতৃভাষা সম্পর্কে। তবে এবারে বিক্রি বাট্টা নেই আশানুরূপ, এমনটাই বলছিলেন বিক্রেতারা। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আসলে আমরা মেনলি যে সাদা কালোর উপরে কখনো শহীদ মিনারের চিত্র দিই, কখনো কক্ষ দিয়ে করি। মেনলি 21শে ফেব্রুয়ারিকে সাদা কালো দিয়ে আমরা উপস্থাপন করি। তেমন কাস্টমার নেই মার্কেটে, হুরিক বাঁধা এবার ফাল্গুনেও দেখি নাই, তারপর ভ্যালেন্টাইন্স ডেরও একটা থাকে দেখি নাই, কারোর করতেও দেখি নাই প্রোডাক্ট খুব বেশি একটা, কাস্টমারও তেমন একটা দেখি নাই। ফাল্গুনেও তেমন না, 21শেরটাও তেমন না। পোশাকের পাশাপাশি কিছু ফ্যাশন হাউসের সংগ্রহে আছে উত্তরীয় এবং শালো। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা। বসন্ত আজ আসলো ধরায়, ফুল ফুটেছে বনে বনে। কাজী নজরুল ইসলামের এই কবিতার মতোই সুনামগঞ্জের শিমুল বাগানে ছড়িয়েছে টকটকে লাল শিমুল ফুলের রক্তিম আভা। ওপারে মেঘালয়, মাঝে জাদু করা নদী, আর ওপারে শিমুল বাগান, সব মিলে গড়ে ওঠা প্রকৃতির অনবদ্য কাব্য। ঘুরে দেখে আসতে পারেন রোজার আগেই। শীতের পর উষ্ণ পরশ দিতে প্রকৃতিতে ডানা মেলে সেজেছে ঋতুরাজ বসন্ত, আর প্রকৃতিপ্রেমীদের চোখে তৃষ্ণা মেটাতে বসন্তের আগমনী বার্তা নিয়ে টুকটুকে লাল শিমুল ফুল ফুটেছে। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের কথা নতুন করে আর বলার কি আছে। জাদুকাটা নদীর তীরে শিমুল বাগানে ফুটেছে লাল টকটকে শিমুল ফুল। তবে এই বিস্ময়কর সৌন্দর্য দেখতে আপনাকে যেতে হবে ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে। দেশের সবচেয়ে বড় এই শিমুল বাগান দেখতে প্রথমে ঢাকা থেকে বাসে যেতে হবে সুনামগঞ্জ। যেতে সময় লাগবে প্রায় 6 ঘন্টা। যেহেতু শিমুল বাগানের ওদিকটায় রাতে থাকার ব্যবস্থা নেই, তাই সুনামগঞ্জে হোটেলের ব্যবস্থা করে গেলে ভালো। শিমুল বাগান আমরা বলবো যে ফাগুনের সাজেই সেজেছে। এইখানে শিমুলের ডালে ডালে চমৎকার লাল ফুল, লালে লাল হয়ে গেছে সুনামগঞ্জের জাদুকাটা তীরের এই শিমুল বাগান। শিমুল ফুলে ছেয়ে গেছে পুরা বাগানটা, এটা আসলেই সারা বাংলাদেশের মধ্যে ইউনিক। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে জাদুকাটা নদী, আর এপারে শিমুল বাগান। শিমুল বাগান বেড়াতে গিয়ে চারপাশের এসব সৌন্দর্য উপভোগ করেন দেশি বিদেশি পর্যটকেরা। পাশেই বারেক টিলা, যেখানটায় দাঁড়িয়ে ওপারের পাহাড়গুলোকে খুব কাছে মনে হয়। শিমুল বাগানের পাশে লেবু বাগান, আর আশেপাশে একদিনই বেড়ানো হয়ে যাবে। তবে আরও স্পট ঘুরতে চাইলে নীলাদ্রি লেক, টেকের ঘাট কিংবা লাউরের গড় যেতে পারেন দুপুরের পর। তবে হাতে 2 দিন সময় থাকলে আরাম করে বেড়ানো যাবে সবগুলো জায়গা। শরীফুল হক, চ্যানেল 24। হাতে বাটন ফোন, ভাবছেন ডিজিটাল এ যুগে পিছিয়ে আছেন আপনি? একদমই না, কারণ বাটন ফোনেই ব্যবহার করতে পারবেন ইমো, টিকটক, হোয়াটসঅ্যাপ। কিন্তু কিভাবে আর কোন মডেলের বাটন সেটে? চলুন আপনাদের সাথে আমিও জানবো তা। দর্শক, সময়ের সাথে সাথে মোবাইল ফোনের টেকনোলজিতে এসেছে বেশ পরিবর্তন।
একটা সময় বাজার জুড়ে যে বাটন ফোনের আধিপত্য ছিল সেখানে জায়গা দখল করে নেয় স্মার্টফোন। তবে সময়ের সাথে সাথে বাটন ফোনগুলো আবার স্মার্ট রূপে ফিরে আসতে শুরু করেছে। বাজারে এখন যে বাটন ফোন পাওয়া যাচ্ছে সেখানে ব্যবহার করা যায় ফেসবুক, টিকটক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ কিংবা ইমো। আমরা এমনই লেটেস্ট কিছু বাটন ফোনের আপডেট জানবো দোকানীদের কাছ থেকে। একটা সময় ছিল আপনার স্মার্টফোন কে বাটন ফোনের পুরো বাজারটা আর কি ক্র্যাশ করে ফেলেছিল। এখন স্মার্টফোনের সব রকম ফিচার এখন একটা বাটন ফোনেই পাচ্ছেন। তার ভিতরে অন্যতম একটা ব্র্যান্ড হচ্ছে জিও ফোন। জিও ফোনে আমরা প্রধানত পাচ্ছি ভাই আপনার স্মার্টফোনে যেরকম হয় আর কি, আমরা অ্যাপস ডাউনলোড করতে পারি, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, টিকটক এরকম অন্যান্য অনেক রকম অ্যাপস ইউজ করতে পারি। ওরকম সেম ফ্যাসিলিটিতেই এই একটা বাটন ফোনে আপনি ওরকম ফ্যাসিলিটি পাচ্ছেন। অ্যান্ড্রয়েড ফোনে বা স্মার্টফোনে যেরকম যাবতীয় কাজগুলো আছে সব কাজই এই ফোনে করতে পারবেন। এবং এই ফোনে একটা মোটামুটি ভালো একটা স্টোরেজও দেওয়া আছে। ফোনের সাইজটাও খুবই সুন্দর। আবার অনেকজনে মনে করতে পারে এত একটা স্মার্টফোনের মতোই যদি সুযোগ সুবিধা পাই, ব্যাটারি ব্যাকআপ হয়তো বা কম পাবো, বাট এরকম না। এটার ব্যাটারি ব্যাকআপ আপনি 1 থেকে 2 দিন চোখ বন্ধ করে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এবং চার্জারটাও হচ্ছে আপনার টাইপ সি ভেরিয়েন্ট করছে। 1 জিবি র্যাম এবং 8 জিবি রোম স্টোরেজ দেওয়া আছে। 1 জিবি র্যামের ভিতরে অনেকগুলো অ্যাপসই ডাউনলোড করে ইউজ করতে পারবেন। সেই জায়গায় ফেসবুক দিয়ে ফেসবুক ইউজ করতে পারবেন, মেসেঞ্জার ইউজ করতে পারবেন। এবং অনেক সময় অনেক মুরব্বী লোকেরা আছে যারা স্মার্টফোন ইউজ করতে চায় না, তারা এই বাটন ফোন ইউজ করে ইমোতে কথা বলতে পারবে বা হোয়াটসঅ্যাপে ঢাকা বা ঢাকার বাইরে, দেশের বাইরে যে কোনো প্রান্তে আর কি ভিডিও কলে, অডিও কলে আপনার ওয়াইফাই বা ইন্টারনেট সংযোগের মাধ্যমে সব রকমভাবে কথা বলা যাবে। বাংলাদেশে এগুলো ম্যানুফ্যাকচার এবং ফ্যাক্টরি বাংলাদেশে আছে। এগুলোতে আপনি ওয়ারেন্টি ফ্যাসিলিটিতে 1 বছরের একটা ওয়ারেন্টি পাচ্ছেন এবং প্রাইস রেঞ্জও খুবই ভালো, 4500 টাকা। জিডিএল-এর এই একটা ফোন আসছে আপনাদের। এই ফোনটা দিয়ে আপনি ইউটিউব মানে সব এইটাতে যেমন ইউজ করতে পারতেছেন, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এটা তো সেম আপনি ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব চালাতে পারবেন। এক কথা একটা টাচ ফোন মতো আপনি ইউজ করতে পারবেন। এটা জিডিএল এটার প্রাইস হিসেবে 2200 টাকা। 2200 টাকার ভিতরে আপনি যেমন একটা টাচ ফোনের ফিচার পাইতেছেন। এটা হচ্ছে আইটেলের রিবুট R60+। এটাও আপনি যেমন সেম ইউজ করতে পারবেন। আইটেলের যেমন একটা আছে সেম, এটা তো ইউজ করতে পারতেছেন। এটা তো আপনি ডিরেক্ট ওয়াইফাই চালাতে পারবেন। ডিরেক্ট ওয়াইফাই মাধ্যমে আপনি ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব চালাতে পারবেন। এটার প্রাইস 2650 টাকা। বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা। মাসব্যাপী এই মেলায় প্রতি বছর প্রায় 60 লক্ষাধিক দর্শনার্থীর আগমনে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে। টানা চতুর্থবারের মতো এবারের মেলাতেও হাইজিন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ডেটল হারপিক। মেলার প্রত্যেকটি প্রবেশ মুখে আগত দর্শনার্থীদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করেছে ডেটল, আর স্বাস্থ্যসম্মত টয়লেট সেবা নিশ্চিতে কাজ করছে হারপিক। হ্যান্ড হাইজিন ও টয়লেট হাইজিন ছাড়াও মেলায় আগত শিশুদের হাইজিন শিক্ষার জন্য রয়েছে ডেটল হারপিক হাইজিন কারিকুলাম স্টল থেকে বাচ্চারা তাদের প্রিয় ডেটল ওয়ারিয়ার ও হারপিক কমিক ক্যারেক্টার এবং মজার মজার গিফট সংগ্রহ করছে। ডেটল হারপিকের এই উদ্যোগ মেলার দর্শনার্থীদের মাঝে বেশ প্রশংসিত হচ্ছে। দিনে দিনে বাড়ছে বয়স, বাড়ছে কপালে চিন্তার ভাঁজ। তবে আমি বলবো, চিন্তা করে নেই কোনো লাভ, বরং মেনে চলুন এসব নিয়ম, যাতে বয়স বাড়লেও আপনার ত্বক রবে টান টান এবং মসৃণ। বয়স বাড়ার সাথে সাথে বার্ধক্যের ছাপ যেন পিছুই ছাড়ে না, সেই সাথে বাড়ে ত্বক ঝুলে যাওয়া। ত্বক ঝুলে যাওয়ার গতি ধীর করতে ও ত্বক টানটান রাখতে নারকেল তেল স্কিন টাইটেনিং অয়েল হিসেবে ব্যবহার করতে পারেন। রাতে ঘুমোতে যাবার আগে সার্কুলার মোশনে নারকেল তেল দিয়ে ত্বকে ম্যাসাজ করুন 10 মিনিট। এরপর সারা রাত রেখে সকালে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বক যেমন পাবে পুষ্টি, তেমনি ত্বক থাকবে হাইড্রেটেড। ত্বক টানটান ও জেল্লাময় করতে সর্ষের তেল বেশ কার্যকরী। এতে থাকা ভিটামিন ই এর উপস্থিতি বার্ধক্যের ছাপ এবং বলিরেখা প্রতিরোধ করে ত্বক করে উজ্জ্বল। সর্ষের তেল হালকা গরম করে গোসলের আগে সারা শরীরে মালিশ করতে পারেন। কিছুক্ষণ ম্যাসাজ করার পর ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন। ত্বক ভালো রাখতে ও রক্ত সঞ্চালন বাড়াতে এসেনশিয়াল তেল হিসেবে ব্যবহার করতে পারেন রোজমেরি অয়েল। এটি ব্যবহারে ঝুলে যাওয়া ত্বক টোন করবে, এর পাশাপাশি ত্বক রাখবে লাবণ্যময়। স্বাস্থ্যকর, উজ্জ্বল এবং টানটান ত্বক পেতে ভিটামিন ই এর বিকল্প নেই।
আপনি চাইলে ভিটামিন ই এর ক্যাপসুল ব্যবহার করতে পারেন বা ভিটামিন ই সমৃদ্ধ খাবার রাখতে পারেন খাবারের পাতে। ত্বক গভীর থেকে ময়শ্চারাইজ ও হাইড্রেট রাখতে বাদাম তেল ও আভোকাডো তেলের জুড়ি মেলা ভার। রাতের বেলায় মুখে আমন্ড অয়েল বা আভোকাডো তেলের মালিশ করুন কিছুক্ষণ, এরপর সকালে ধুয়ে ফেলুন। একদিন পরপর ব্যবহার করতে পারেন এই তেল দুটো। এটি যেমন দূর করবে ত্বকের বলিরেখা, তেমনি ত্বক করবে টান টান ও গ্লোয়িং। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বৃহস্পতিবার কোথায়, কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।